নমস্কার বন্ধুরা। দেখুন, টেকনিক্যালি যদি আপনি চান যে আপনার সিভিল স্কোর বাড়ানোর জন্য, সেটা কিভাবে করবেন? দেখুন, আমাদের সামনে দিয়ে এত বড় কোভিড পিরিয়ড চলে গেল, অনেকের লস হয়েছে, প্রচুর লস হয়েছে, সেখানে মানুষরা কোনো রকমভাবে ব্যাংকের চাপে, ব্যাংকের কর্মচারীদের চাপে সেটেলমেন্ট করেছে, ক্রেডিট কার্ড সেটেলমেন্ট করেছে, লোন সেটেলমেন্ট করেছে, সিকিওর লোন, আনসিকিওর লোন সেটেলমেন্ট করেছে। কিন্তু সেটেলমেন্টটা তারা কষ্ট করে পয়সা দিয়ে করেছে, কিন্তু সেখানে তো ব্যাংক নিজের মোটামুটি যেটা পাওয়ার কথা সেটা হয়তো 20% বা 25% বা 30% লস হয়ে তারা রিকভারি করেছে। কিন্তু ঘটনা ঘটেছে যে আপনার সিভিলটা ডাউন হয়ে গেছে। এবার আপনার সিভিলটা ডাউন হয়ে গেছে, এটা আপনি কিভাবে বাড়াবেন তার কয়েকটা টেকনিক আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমেই যেটা বলছি যে আপনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনার প্যান নাম্বার দিয়ে, আপনার ডেট অফ বার্থ দিয়ে, আপনার নাম দিয়ে সার্চ করেন যে আপনার সিভিল স্কোর কত আছে। এই জিনিসটা করবেন না। আমি আপনাদের ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, আমি যা যা কথা বলছি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। civil.com বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনার কিছু টাকা লাগবে রেজিস্ট্রেশন করতে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনি নিজের সিভিলটাকে চেক করতে পারেন। কারণ কোনো কোম্পানি যদি বারে বারে হিট করে, আপনার সিভিলে হিট করে, ইনভেস্টিগেশন করার জন্য কত সিভিল স্কোর আছে, তাতে কিন্তু আপনার যদি লোনটা পাস হয়ে যায় তাহলে সিভিল স্কোরটা বাড়বে। কিন্তু যদি পাস না হয় তখন কিন্তু যতবার আপনি অ্যাপ্লাই করবেন লোনের জন্য তত সিভিল স্কোর কিন্তু ডাউন হতে থাকে। সুতরাং চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবেন। আর প্রথমেই যে কাজটা করবেন, আপনার সিভিলটা সবসময় দেখার জন্য আপনারা civil.com, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা civil.com-এতে অবশ্যই রেজিস্টার করুন এবং নিজের সিভিল স্কোরটা নিজে দেখতেও পারেন। civil.com-এতে একটা সুবিধা আছে যে ধরুন ব্যাংক আপনাকে এনওসি দিয়ে দিয়েছে বা আপনি লোনটা শোধ করে দিচ্ছেন, যেভাবেই শোধ করে দিন না কেন আপনি লোনটা শোধ করে দিয়েছেন, সেই ইনফরমেশনটা ব্যাংক এখনও সিভিলকে দেয়নি। সিভিল একটা সংস্থা, সিভিলকে দেয়নি। সেই ইনফরমেশনটা আপনি কিন্তু সেই পোর্টালে গিয়ে, এই যে সাইটটা বলছি এখানে গিয়ে আপনি সাবমিট করতে পারেন, তাদেরকে চিঠি লিখতে পারেন, তাদেরকে মেল করতে পারেন যে আমার এই এই ঘটনা হয়েছে, আমার লোনটা ক্লোজ হয়ে গেছে, বাট আই এম নট ডিফল্টার, আমি ফোরক্লোজ করেছি বা আমি ঠিকঠাক অ্যামাউন্টে সেটেলমেন্ট করেছি, আপনি সেগুলো জানাতে পারেন, সেগুলো সিভিল আপডেট করে দেবে। সুতরাং এটা গেল প্রথম উপায়। আপনাদেরকে civil.com অবশ্যই হেল্প করবে। নিজেরা কোনো অ্যাপেতে গিয়ে কিংবা কোনো রকম ওয়েবসাইটে গিয়ে নিজের সিভিল চেক করবেন না। ওয়েবসাইট আপনার সিভিলকে হিট করবে এবং আপনাকে দেখাবে আপনার সিভিল স্কোরটা কমে যাবে। এবার কথাটা হচ্ছে যে আপনি বলবেন স্যার আপনি তো বললেন কয়েকটা উপায় বলে দেবো। দেখুন, আমি এই ভিডিওটার ডিসক্লেমার দিয়েই দিচ্ছি। ডিসক্লেমার এটাই যে আমি কোনো অ্যাপকে কোনো কোম্পানিকে এখানে প্রমোট করছি না। যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা, আমাদের বন্ধুবান্ধব আছে, আমার অনেক ক্লায়েন্ট আছে, তারা আমাকে যেসব কথাবার্তা বলে তার ভিত্তিতে কথাবার্তা বলছি। আমি কিন্তু এখানে কোনো কোম্পানি প্রমোশন করছি না, এটা কিন্তু আমি ডিসক্লেমার দিয়েই দিলাম। সুতরাং একটা কোম্পানির আপনাকে নাম বলছি, সেটা হচ্ছে মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্স কিন্তু গোল্ড লোন দেয়। দেখুন, মুথুট ফাইন্যান্স যে গোল্ড লোন দেয়, আপনার কাছে গোল্ডই নেই, আপনি বলবেন তো স্যার আমি তো গোল্ড বিক্রি করে সব দেনা চুকিয়ে দিয়েছি। দেখুন, 1 গ্রাম গোল্ডও যদি থাকে বা হাফ গ্রাম গোল্ডও যদি থাকে আপনার কাছে, আপনি মুথুট থেকে একটা সিকিওর লোন করুন। এবার আপনার পরিস্থিতি এখন ভালো, কিন্তু আপনার একটা বড় লোন চাই, সেটা আপনি পাচ্ছেন না, সেটা কিন্তু আপনি পাবেনও না। কিন্তু এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করলে পেতে পারেন। ঠিক আছে, চেষ্টাটা করুন, চেষ্টাটা আপনার হাতে আছে, চেষ্টাটা করুন। তাহলে একটা ছোট মুথুট থেকে লোন নিন, লোন নিয়ে লোনটাকে 3 মাস, 4 মাস, 6 মাস চালান। প্রতি মাসে কিন্তু ইন্টারেস্টটা ঠিকমতো দিয়ে দেবেন। অনলাইনে কিন্তু মুথুট ফাইন্যান্সের ইন্টারেস্ট দেওয়া যায়, অনলাইনে, আপনাকে ব্রাঞ্চেও যেতে হবে না। আপনি অনলাইনে মুথুটের আসলও দিতে পারেন এবং আপনি ইন্টারেস্টও দিতে পারেন। সুতরাং মুথুট ফাইন্যান্স থেকে আপনি একটা ছোটো লোন করুন এবং যখন লোনটা আপনার ঠিকমতো ইন্টারেস্ট পেমেন্ট হবে, আপনি যদি লোনটা যখন ছাড়িয়ে নেবেন 6 মাস পরে, সেটা কিন্তু মুথুট ফাইন্যান্স ডেফিনেটলি সিভিলে আপডেট করবে। এবারে মুথুট ফাইন্যান্সের যে গোল্ড রেট থাকে, যেটা বাঁধা দেওয়ার রেট থাকে, সেটা কম বেশি হয়, সেটা আপনি একটু খোঁজখবর রাখবেন। সেটা যখন একটু কম বা বেশি হবে, আপনি আবার একটা গোল্ড দিয়ে, আবার ওই 1 গ্রাম বা 2 গ্রাম গোল্ড দিয়ে একটা লোন নিন। এরকম মোটামুটি বেশ কয়েকটা লোন নিয়ে
আপনার সিভিলে একটা হিট করুন, এবং সিভিলে মুথুট ফাইন্যান্স ডেফিনেটলি আপগ্রেড করবে এবং আপনার সিভিলে কিছুটা হলেও কিন্তু ভালো এফেক্ট পড়বে যে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা লোন নিচ্ছে এবং ঠিকমতো শোধ করে দিচ্ছে। এটা কতবার করবেন সেটা আপনার ব্যাপার, আপনি করতে পারেন, কিন্তু এই 1 মাস দিলাম তারপরে ছাড়িয়ে নিলাম, আবার দিলাম, আবার 1 মাস পরে ছাড়িয়ে নিলাম, এরকম করবেন না। মোটামুটি 3 মাস, 6 মাস, 9 মাস এরকম রেখে দিয়ে নিয়ে নেবেন, আবার 15 দিন 1 মাস পরে আবার নয় এই জিনিসটাকে বাঁচাতে। তাহলে আপনার ইন্টারেস্ট একটা খরচা হবে, তো ডেফিনেটলি একটা তো আপনার খরচা থাকবেই আপনার সিভিল স্কোরটা ভালো করার জন্য। সুতরাং এই প্রক্রিয়াটা আপনি অ্যাপ্লাই করুন। এইবার আসছি অ্যাপেতে। আমি আপনাকে ডিসক্লেমার দিয়েই দিচ্ছি, আমি কোনো অ্যাপের কিন্তু কোনো রকম অ্যাডভার্টাইজ, কোনো রকম প্রমোশন আমি করছি না। আমি যা বলছি আমাদের ইউজাররা ইউজ করেছে, তারা আমাকে বলেছে। একটা অ্যাপের কথা আপনাকে বলি, সেটা হচ্ছে ব্রাঞ্চ। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আমি যেসব অ্যাপের কথা বলছি সব ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন। ব্রাঞ্চ বলে একটা অ্যাপ্লিকেশান আছে, সেটা আপনাকে না 500 টাকা বা 1500 টাকা বা 2000 টাকা ছোটোখাটো লোন দেয়। 50,000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত লোন দিতে পারে, সেটা পরের ব্যাপার। আপনার তো সিভিল স্কোর ডাউন, আপনি ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ব্রাঞ্চ থেকে কিন্তু 500 টাকারও লোন দেওয়া হয়, হয়তো 1 মাস পরে বা 2 মাস পরে আপনাকে টাকাটা শোধ করতে হবে। তো আপনি প্রথমে ধরুন 500 টাকাই পেলেন, অ্যাপ্লাই করলেন, 500 টাকায় আপনার ব্যাংকেতে আসলো, কিছুটা কম সম কাটাকুটি করে ওরা, কেটে কিছুটা করে 400-450 টাকা মতো আপনার ব্যাংকে ঢুকবে। ঠিক 1 মাস পরে কিন্তু আপনি পেমেন্টটা আবার করে দেবেন, করে দিলে কিন্তু ব্রাঞ্চ থেকে আপনি আবার একটা লোন পাবেন। এইভাবে করতে করতে যখন আপনার টাকা নিচ্ছেন, সে কম টাকাই হোক, টাকা নিচ্ছেন এবং ঠিকমতো শোধ করে দিচ্ছেন, সিভিলে কিন্তু এফেক্ট পড়ছে। কিন্তু অ্যাপেতে কিন্তু ডিস্টার্বও অনেক আছে, অনেক বাজে বাজে অ্যাপও আছে। আপনি যদি প্লে স্টোরে লেখেন যে লোন স্পেস অ্যাপ যদি লেখেন, অনেক আপনাকে দেখাবে লোনের অ্যাপ্লিকেশন। কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করে ভালো করে রেটিং দেখে নেবেন, রেটিং যেন মোটামুটি 4.5-এর ওপরে থাকে, বা 4.5 বা 4.4 এরকম রেটিং দেখে নেবেন, কমেন্ট দেখে নেবেন। অনেক অ্যাপ আছে আপনাকে বললো 5,000 টাকা দেবো, দেওয়ার সময় দিল 3-3.5 তারপরে আপনাকে বলছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, সেখানে লেখাই থাকছে 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি 5,000 টাকা আবার পেমেন্ট করে দিলেন, তখন আপনাকে বলছে যে আপনার 5,000 টাকা পেমেন্ট হয়নি, আপনি আবার পেমেন্ট করুন, নাহলে আপনার আধার কার্ড, প্যান কার্ড আমাদের কাছে আছে, আমরা কিন্তু এগুলোকে ব্যাড ইউজ করবো। এরকম অনেক থ্রেট দেয় অনেক কোম্পানি। সুতরাং যেখানে দেখবেন 7 দিন 15 দিনের ব্যাপার আছে, টাকাটা আমাকে রিফান্ড করতে হবে এবং প্রচুর টাকা, 5,000 টাকা লোন দিলে প্রায় 1,500 টাকা 2,000 টাকা কেটে নিচ্ছে, সেসব অ্যাপ একদম অ্যাপ্লাই করবেন না, ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন না, খুব ফ্যাঁসাতে পড়ে যাবে। আমি যে অ্যাপগুলো বলছি সেগুলো মোটামুটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, বা আমি আপনাকে যে টেকনিকটা বলে দিলাম, লোন অ্যাপ লিখে সার্চ করে যেগুলো দেখবেন 4.7, 4.8 বা 4.4, 4.5 এরকম রেটিং আছে, কমেন্টগুলো ভালো করে পড়ে নেবেন, তারপর আপনি অ্যাপ্লাই করতে যাবেন। আর একটা ব্যাপার আছে যে আপনার আধার কার্ড মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে। যখন দেখবেন যে আপনার আধার কার্ডটা নিয়ে একটা ডিজিলকার বলে একটা অনলাইন সিস্টেম থাকে, সেখান থেকে আপনার আধার কার্ডটা ভেরিফাই করছে, মোটামুটি ওই কোম্পানিগুলো মোটামুটিভাবে, স্যাঙ্গুইন বলছি না, মোটামুটিভাবে ওই কোম্পানিগুলো যে শর্ট লোন দেয়, ঠিক আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু শুধু একটা আধার কার্ডের ছবি তুলে দিয়ে দিলাম, প্যান কার্ডের ছবি তুলে দিয়ে দিলাম, আমাকে 5,000 টাকা দিয়ে দিল, এসব কাজ করবেন না, এসব অ্যাপেতে যাবেন না, ডেফিনেটলি যাবেন না, খুব সমঝে বুঝে যাবেন। ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন যে এই অ্যাপ ভালো, ওই অ্যাপ ভালো, সেই অ্যাপ ভালো, সেগুলো দেখার দরকার নেই। বেশিরভাগই অ্যাপে প্রমোশন করে এবং আপনারা স্ক্যামে পড়েন। আমি কোনো প্রমোশন করছি না। তাহলে আমি আপনাকে ফার্স্টে একটা বললাম কি ব্রাঞ্চ, এটা নিয়ে আপনারা দেখতে পারেন। আর একটা হচ্ছে মানি ভিউতেও আপনি চেষ্টা করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আপনার লোন যদি একবার রিজেক্ট হয়ে যায়, মানি ভিউ থেকে হোক, ব্রাঞ্চ থেকে হোক, ঠিক আছে, আরেকটা যে ট্রু ব্যালেন্স, সেখান থেকে হোক, একবার যদি রিজেক্ট হয়ে যায়, আপনি আবার পরের দিন বা 1 সপ্তাহ পরেই আবার চেক করতে যাবেন না যে এবারে হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে। ওরা 3 মাস বা 90 দিনের পর আপনাকে আবার অ্যাপ্লাই করার জন্য বলে, তখন আপনি অ্যাপ্লাই করবেন। কিন্তু অ্যাপগুলো যেন জেনুইন হয়, ভালো করে দেখে নেবেন, ভালো করে নিজে পরীক্ষা করে দেখে নেবেন। অ্যাপ যখনই ইনস্টল করবেন, তারা আপনার মেসেজ, কন্ট্যাক্ট লিস্ট সবই তারা অ্যালাউ করতে বলে, সেগুলোকে অ্যালাউ করলে সেই অ্যাক্সেসটা ওরা পেয়ে যায়। সুতরাং সাবধানে অ্যাপটা ইউজ করবে। অ্যাপ থেকে অনেকে লোন নেয়,
আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে, অনেকে লোন নিয়েছে, তারা শোধ করে দিয়েছে, অনেকে শোধ করতে পারেনি, তাদের লিগাল অ্যাকশন শুরু হয়েছে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি যখন লোন পাচ্ছেন ছোটোখাটো লোনগুলো, সেগুলো ঠিকমতো শোধ করে দেন। শোধ করে দিলে আপনি দেখবেন ওই কোম্পানিগুলো আপনাকে আবার লোনের অফার দিচ্ছে, হয়তো সেদিনকে না দিলেও 2 দিন পরে দিচ্ছে। আপনি আবার একটা লোন নিলেন, লোন নিয়ে আপনি কাজে লাগালেন, আবার ঠিকঠাক টাইম মতো পয়সাটা জমা করে দেবেন। দেখুন, জীবনে ভুল একবারই হয়, বারবার ভুল হলে কিন্তু মুশকিল, একটা কোভিড পিরিয়ড গেছে, আপনার সেটেলমেন্ট হয়েছে, সিভিল স্কোর ডাউন হয়েছে, আমি আপনাকে একটা উপায় আজকে বলে দিচ্ছি, সেই উপায়টা আপনি অ্যাপ্লাই করে ধরুন আস্তে আস্তে আপনার সিভিল স্কোরটা বাড়লো, মোটামুটি 600, 650, 700, 750 গেল, তখন কিন্তু মোটামুটি আপনি ভালো লোন পেতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে কনজিউমার লোন হচ্ছে, ধরুন আপনি একটা টিভি কিনবেন বা একটা মোবাইল কিনবেন বা একটা এসি কিনবেন, আপনি সেটা যেসব দোকান আছে, যেসব দোকানে ফাইন্যান্স হয়, সেসব দোকানে আপনি গিয়ে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। কনজিউমার লোন কিন্তু খুব কম সিভিল স্কোরও পাওয়া যায়, বা কনজিউমার লোন যদি পেয়ে যান সেটা ঠিকমতো শোধ করবেন, কিছুটা হলেও কিন্তু আপনার সিভিলটা ইমপ্রুভ হবে। তাহলে আমি কি বললাম, মুথুট ফাইন্যান্স, গোল্ড লোন আরও অনেক ব্যাঙ্কও দেয়, আমি মুথুট ফাইন্যান্সকে বলছি যে সিস্টেমটা খুব ভালো লাগে, ঠিক আছে। মুথুট ফাইন্যান্স, এবং তার মধ্যে অ্যাপ বললাম ব্রাঞ্চ, মানিভিউ এবং ট্রু ব্যালেন্স, এগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর আপনার ভিডিওটা মাঝে মাঝে চেক করবেন। এই যে অ্যাপের যে লোনগুলো আছে, এই অ্যাপের লোনগুলো আমি যদি ভালো কোনো ইনফরমেশান পাই, আমি কিন্তু নিচেতে যে অ্যাপগুলো দিচ্ছি, 3টে মাত্র দিচ্ছি, আমি কিন্তু আরও দিতে পারি। আপনারা মাঝে মাঝে ভিডিওটা একটু চেক করে দেখবেন যে নতুন কোনো পড়াশায় যে নতুন কোনো রকম অ্যাপের কথা বলেছি কিনা, ঠিক আছে, আপনারা ডেফিনেটলি দেখে নেবেন। আর একটা হচ্ছে যে কনজিউমার লোন মোটামুটি কম সিভিল স্কোরও দিয়ে থাকে, সুতরাং আপনারা এগুলো চেষ্টা করতে পারেন। এত রকম প্রসিডিওর আমি আপনাকে শিখিয়ে দিলাম, আপনার সিভিল স্কোরের জন্য শিখিয়ে দিলাম। আপনার সিভিল স্কোরটা আস্তে আস্তে বাড়বে, ডেফিনেটলি বাড়বে, তখন আপনি প্রয়োজনের জন্য ভালো লোন অ্যাপ্লাই করতে পারেন। কোনো থার্ড পার্টিকে ধরবেন কি ধরবেন না সেটা আপনাদের ব্যাপার, সেটা আপনাদের বিশ্বাসযোগ্য হলে, সেরকম হলে আপনি ধরুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু থার্ড পার্টি না ধরে আপনি নিজেই চেষ্টা করুন, নিজের কাজ নিজেই করুন, কোনো থার্ড পার্টির কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজের কাজ নিজে করুন, ডেফিনেটলি আপনার জিনিসটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। দেখুন, চেষ্টা তো একবার করতে পারেন, ট্রাইটা করুন, অবশ্যই ট্রাই করুন। সুতরাং সিভিল স্কোর বানানোর একটা টেকনিক্যাল ব্যাপারগুলো আমি আপনাকে বলে দিলাম, পুরো ব্যাপারটা বলে দিলাম। আর একটা ব্যাপার বলে রাখি, যে ধরুন আপনি কিছুই করলেন, আপনার সিভিল স্কোরটা ডাউন হয়ে গেছে, 430 বা 510 এরকম হয়ে গেছে, 2-3 বছর বা 5 বছর পরে দেখবেন আপনার সিভিল স্কোরটা মোটামুটি অনেকটাই বেড়ে যাবে। কিন্তু আপনি যদি ওই কাজটা করেন, বিভিন্ন অ্যাপ দিয়ে যদি দেখার চেষ্টা করেন, বিভিন্ন ওয়েবসাইট দিয়ে যদি ডাটা দিয়ে আপনি আপনার সিভিল স্কোরটা দেখার চেষ্টা করেন, ওই সিভিল স্কোরে হিট করলে কিন্তু আপনার সিভিল স্কোরটা কিছুটা হলেও কমে যাবে, 10-15 পয়েন্ট হলেও কমে যাবে। সুতরাং দেখার চেষ্টা করবেন। 2-3 বছর 5 বছর পরে সিভিল স্কোর মোটামুটি ঠিকঠাক হয়ে যায়, ছোটোখাটো লোন আপনি পেতেই পারেন, অধৈর্য হওয়ার কোনো দরকার নেই, পেতেই পারেন। আর যদি খুব তাড়াতাড়ি হয়, তাহলে আমি যে প্রসেসগুলো বললাম, ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। সুতরাং দেখুন, ইন্টারনেট জগতে অনেক ভালোও থাকে, অনেক খারাপও থাকে। আপনারা যখন অ্যাপ থেকে লোন নেবেন, খুব সাবধানে নেবেন, রেটিং ভালো করে দেখে নেবেন। ইউটিউবে মোটামুটি অ্যাপের নামটা দিয়ে সার্চ করে দেখে নেবেন কেমন রিভিউ আছে, লোকে কি কথা বলছে না বলছে। কিন্তু ইউটিউবে কিন্তু বেশিরভাগ হিন্দি ভিডিওতে কিন্তু মোটামুটি বাজে অ্যাপেরও কিন্তু তারা প্রমোশন করে দেয়, আর আপনারাও লোভে পড়ে হয়তো সেইটা নিয়ে নিন। অন্তত মোটামুটি 10-15টা ভিডিও দেখে নেবেন যে কীরকম আছে অ্যাপটা, আর অ্যাপের রেটিংটা অবশ্যই দেখে নেবেন। তাহলে এই হলো টোটাল একটা সিভিল বাড়ানোর একটা জেনুইন উপায়, যেখানে আপনাকে দেখুন, সিভিল একটা এমন ব্যাপার, কেউ যদি আপনাকে বলে আপনি পয়সা করে দিন, আপনি হ্যান দিন ত্যান দিন, আমি আপনার সিভিল স্কোর বাড়িয়ে দেবো, হ্যান করে দেবো, সেটা কখনোই সম্ভব না। কারণ সিভিল একটা এমন ব্যাপার, ব্যাঙ্কগুলো যেগুলো আছে, ব্যাঙ্ক বা এনবিএফসি কোম্পানিগুলো যে আছে, যা অ্যাপ দিয়ে যারা লোন দিচ্ছে, তারা কিন্তু বাজে ঘটনা, খারাপ ঘটনা আপনি দিচ্ছেন না, সব কিছুই কিন্তু সিভিল তারা আপডেট করে দেয়, সিভিলে ডেফিনেটলি আপডেট করে দেয়। তখনই কিন্তু আপনার সিভিলটা বাড়ে এবং কমে, ব্যাংকের ইনফরমেশান অনুযায়ী, ব্যাংক বা এনবিএফসি বা অ্যাপের ইনফরমেশান অনুযায়ী। গোল্ড লোন নিচ্ছেন, তারও কিন্তু সিভিলে একটা এফেক্ট ডেফিনেটলি যাবে। সুতরাং আমি আপনাদেরকে অনেকগুলো উপায় বলে দিলাম, একটু চেষ্টা করে দেখতে পারেন, ডেফিনেটলি চেষ্টা করে দেখতে পারেন। আর যদি ফলাফল পান, তাহলে একটা ভালো কমেন্ট অবশ্যই করে দেবেন। তাহলে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আশা করি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনার সিভিল স্কোরটা ডেফিনেটলি কিছুটা হলেও বাড়বে। ওকে, thank you for watching this video. Thank you.